দুনিয়াটাতে মনে হয় যে আমি খুব একা হয়ে গেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটকে সবচেয়ে পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন এবং লায়লা। লায়লা বলেছেন, এই পৃথিবীটাতে মনে হয় আমি খুব একা হয়ে গেছি। অনেক খারাপ লাগে যে ওকে আমি অনেক ভালোবাসি। মামুনের সঙ্গে কেটে যাওয়া 3টি বছর প্রতিদিনেই স্মরণ করেন লায়লা। তিনি বলেছেন, আমি ওকে অনেক ভালোবাসতাম, খুব মিস করি মামুনকে। ছেলেদের আসলে একটু আতঙ্কে থাকাই উচিত, না হলে। অপরদিকে জুনিয়র সাকিবের সঙ্গে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। বিশেষ অঙ্গ হারিয়ে হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুনিয়র সাকিব। এই প্রসঙ্গে লায়লাকে প্রশ্ন করা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে লায়লা বলেছেন, ছেলেদের কিছুটা আতঙ্ক থাকাই ভালো, কারণ তারা যা ইচ্ছে তাই করে বসবে। যেমনটা টিকটকার প্রিন্স মামুন চট্টগ্রাম থেকে ফেরার পথে একটি ব্রিজের মধ্যে লায়লার সঙ্গে অপ্রীতিকর একটি ঘটনা ঘটে গেছে। ভাগ্য ভালো জুনিয়র সাকিবের মতো পরিণতি হয়নি মামুনের বা লায়লারও। সম্প্রতি জুনিয়র সাকিব এবং শিকা খান তাদের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এর পূর্বেও তারা প্রায় 2টি বছর যাবৎ একসঙ্গে ভিডিও তৈরি করতেন। তাদের সম্পর্কের নাম হলো তারা স্বামী স্ত্রী। বেরিয়ে আসলো সাকিবের চাঞ্চল্যকর তথ্য। শিকা খানকে রেখেও জুনিয়র সাকিব তিনি অন্য কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়েছিলেন, যা মেনে নিতে পারেনি তার স্ত্রী শিকা খান। যখন দিতে গেছে মেয়ের মায় মানুষ দাতারে মাইর খাইছে, যার ফলেই গত মাসের 9 জুলাই নারায়ণগঞ্জে জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে দেন তার স্ত্রী শিকা খান। জুনিয়র সাকিব অভিযোগ করেছেন, আমি সুষ্ঠু একটি বিচার চাই, আর কোনো পুরুষ যেন নারীর কাছে এভাবে নির্যাতিত না হয়। প্রায় সময় তাদের সংসারে ঝগড়া লেগে থাকত। প্রতিবেশী এসে তাদের সংসারে এই ঝগড়া মিটমাট করার পর 1 সপ্তাহ পর আবারও একই অবস্থা তৈরি হতো। সারা দেশে চাইয়া দেখা হচ্ছে কত পুরুষ নির্যাতন। জুনিয়র সাকিব, প্রিন্স মামুন, ভিডিও তথ্যচিত্রে দেখা যাচ্ছে সুমাইয়া রিমু, তারা একসঙ্গেই কাজ করেন। সুমাইয়া রিমু তার বিয়ে হয়েছে, স্বামী আছে। তবে জুনিয়র সাকিব তিনিও এর পূর্বে বিয়ে করেছিলেন। শিকা খান তিনি জুনিয়র সাকিবকে নিয়ে 3য় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। অপরদিকে মামুন সুমাইয়া রিমুর সঙ্গে ভিডিও তৈরি করার সুবাদেই তারা একসঙ্গে ভিডিও তৈরি করছেন। অনেকে ভাবছেন তারা হয়তো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। শিকা খান তার মনে যে ভুল সৃষ্টি হয়েছে, জুনিয়র সাকিব হয়তো লায়লার সঙ্গেই প্রেম করছেন। আবার অনেকেই বলছেন প্রিন্স মামুন উনি অপর কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে লায়লা তিনি এখনও প্রিন্স মামুনকে অবিশ্বাস করেননি, কারণ মামুনের প্রতি তার অগাধ ভালোবাসা এবং বিশ্বাস রয়েছে। যদিও লায়লার করা একটি মামলায় মামুন গ্রেপ্তার হয়েছিলেন, তবে সেই লায়লাই আবার জামিন হওয়ার জন্য তিনি আদালতের প্রাঙ্গণে দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন। অবশেষে টিকটকার প্রিন্স মামুন তিনি লায়লা থেকে অনেকটা দূরে আছেন। জানা গেছে লায়লার সঙ্গে প্রিন্স মামুনের এখন আর যোগাযোগ হয় না। তবে লায়লা বলেছেন, আমি তাকে অনেক ভালোবাসতাম, এখনও মিস করি। এই পৃথিবীতে আমার একা একা লাগে মামুনকে ছাড়া।